দেখেন, যে আশ্বাসটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা আমাদের কাছে যত উপযুক্ত মনে হয় না। আমরা মনে করি যে আমরা আসলে কারো আশ্বাসের জন্য এখানে রাস্তায় নামে নাই, আমরা রাস্তায় নামছি বিচারের দাবিতে। যতক্ষণ না পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কারো আশ্বাসে বা কারো কথায় আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা ইনকিলাব মঞ্চের সেন্ট্রাল কর্তৃক যে নির্দেশনা, সেই নির্দেশনা মেনে চলে আমরা চট্টগ্রাম বিভাগে ব্লকেট কর্মসূচি পালন করতেছি। আমাদের ব্লকেট কর্মসূচি থেকে একটাই ইন্টেনশন, একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমাদের হাদি হত্যার বিচার চাই। তো আমাদের ব্লকেট কর্মসূচি ততক্ষণ চলবে যতক্ষণ সেন্ট্রাল কর্তৃক নির্দেশনা দেওয়া হবে আর কি, এবং সাধারণ সর্বস্তরের সকল জনগণ এই ব্লকেট থেকে সন্তুষ্ট অর্জন করতে পারবে আর কি। তো আমাদের এই ব্লকেট কর্মসূচি থেকে ইন্টারিম গভর্নমেন্টকে একটাই বার্তা দিতে চাই যে হাদি হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে এই সন্ত্রাসীদেরকে অতি দ্রুত ভারত থেকে বাংলাদেশে এনে বিচারের সম্মুখীন আনতে হবে। দেখেন, হাদি ভাই হচ্ছে এমন একটা মানুষ যিনি বাংলাদেশে, আপনি দেখেন, একজন পথ শিশু থেকে শুরু করে একজন রাষ্ট্রনায়ক পর্যন্ত তার জন্য চোখের পানি ঝরতেছে। এটা কেন ঝরতেছে? একটা কথা আছে না, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়েছে আল্লাহ তার জন্য হয়েছে, এমন একটা বাক্য আমরা কোরআন এবং হাদিসে শুনি। এটার বাস্তবায়নটা আমরা হাদি ভাইকে দিয়ে দেখি। যেমন দেখেন, তিনি রাস্তায় গেছেন, তিনি হচ্ছে ভ্যানের উপর শুয়ে গেছেন। তিনি চাইলে আমাদের এখানে অনেক দেখা যায় অনেকজন নেতা আসে, তাদের জন্য আমাদের হোটেল বুকিং দিতে হয়, কিন্তু হাদি ভাই এই কাজটা করতেন না। তিনি রাস্তায় আসেন, রাস্তায় ভ্যান আসে, ভ্যানের উপর শুয়ে গেছেন। এরপরে হচ্ছে উনি বাংলাদেশটাকে এমন ভাবে তিনি চেঞ্জ করতে চাইছেন, যেমন কালচারাল, যেমন প্রথম আলো ডেইলি স্টার অফিস ভাঙা হয়েছে, উনি চাইলে এই অফিসটা ভাঙুক। উনি চাইছে প্রথম আলোর মতো আরেকটা পত্রিকা দাঁড় করাইতে, উনি চাইছে ডেইলি স্টারের মতো আরেকটা পত্রিকা দাঁড় করাইতে, উনি চাইছে কালচারাল বেসিসকে কালচারাল দিয়ে মোকাবেলা করতে। এই যে হাদি ভাইকে দেখেন, বাংলাদেশে এমন কোনো মানুষ নেই, রাত 3টায় গেলে ওনার কবরের পাশে মানুষ পাওয়া যাচ্ছে, রাত 2টায় গেলে কবরের পাশে মানুষ পাওয়া যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে রাতে শুইতে গেলে হাদি ভাইয়ের জন্য আমার চোখ দিয়ে অজরে পানি বের। এটা কেন বের হয় আমি জানি না। এই হাদি ভাই আমাদের কি মায়ায় চড়ে গেছে, এটা বলে বোঝানোর মতো আমাদের এই শক্তি নেই। এই যে ব্যাপারটা, এটা আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এমন একজন মানুষকে তারা এইভাবে মাথায় শুট করে, তারা চাইলে একটা গুলি করতে পারতো, পায়ে গুলি করতে পারতো, তারা এই কাজটা করে নাই। তারা করছে কি মাথায় গুলিটা, যেন তাকে একেবারে নিঃস্ব করে দেওয়া। কারণ এই হাদি যদি বেঁচে থাকতো, এই দেশ থেকে আধিপত্যবাদ থেকে শুরু করে ইন্ডিয়ান যে আধিপত্যবাদ, কালচারাল যে ফেসিস, সবগুলো সমূলে নির্মূল হতো। এরপরে বিচারের ব্যাপারে যেটা আমরা আমাদের স্পষ্ট বার্তা, এই যে বিচারের ক্ষেত্রে আসি, তারা ধরতেছে মোটরসাইকেল, তাকে হোটেল ভাড়া কে দিছে, তাকে বর্ডার কে পার্স করছে, তারা এগুলো ধরতেছে। মূল মাস্টারমাইন্ডকে তারা এটা ধরতেছে না। 218 কোটি টাকার চেক কে দিছে, তারা এটা ধরতেছে না। এই জিনিসটা আসলে আমাদেরকে খুব বেশি ব্যথিত করে। তারা ওই সহযোগীকে না ধরে, তারা মূল মাস্টারমাইন্ড, মূল অপরাধী কে ছিল, তাদেরকে আমাদের সামনে আসবে এবং এই হত্যার পরিকল্পনাটা কে করছে তাকে আমাদের সামনে নিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত নিয়ে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই রাজপথ থেকে আমরা এক চুল পরিমাণ হটবো না, ইনশাআল্লাহ। দেখেন, আমরা হাদি ভাইকে অবশ্যই ধারণ করি। হাদি ভাই বলছে হাদি ভাইকে যদি খুন করা হয় তাহলে তাকে যেন ন্যায় বিচারটা, যিনি খুন করছে তাকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আজকে এখানে অবস্থান করা। আমরা এর আগে 2-3 দিন হচ্ছে সব কর্মসূচি দিছি। আমরা কিন্তু মহাসড়কে প্রথম উঠছি। আমরা ইন্টারিমকে বলতে চাই যে ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তাদেরকে ওখানে গ্রেপ্তার করে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। দেন আপনি বলতেছেন হাদি ভাইয়ের আদর্শ আমরা ধারণ করি না, আমরা অবশ্যই ন্যায় বিচার চাই। আমরা এখানে কেউ ফাঁসি যাচ্ছি না, আমরা বারবার বলতেছি উই ওয়ান্ট জাস্টিস। আমরা অবশ্যই হাদি ভাইকে ধারণ করি এবং ইনসাফের জন্যই আমরা এখানে আসছি। ইন্টারিম যদি বলা হয় কালকে তাদেরকে নিয়ে আসলে আমরা এখন উঠে যাবো, বুঝছেন? আমরা অবশ্যই হাদি ভাইকে ধারণ করি, এখানে সবাই ধারণ করি। পারছে না কেন, সম্ভব হচ্ছে না কেন বলে মনে হয়? না, আমরা এখানে ষড়যন্ত্র দেখতেছি। সরকার সম্ভব হচ্ছে না কেন? সরকারের সদিচ্ছার কারণে সম্ভব হচ্ছে না। সরকার যদি চায় অবশ্যই সম্ভব, সরকার যদি চায় অবশ্যই সম্ভব। কারণ যেহেতু ভারতের সাথে আমাদের বন্ধু মিলে চুক্তি আছে, আপনি দেখছেন মানে অগ্নিজল করতেছে গুলিতে। আমরা বিচার নিয়ে রাখবো, এই ওয়ান জাস্টিস, আমরা নিয়ে বিচারে চাই।